শিক্ষা ও সমাজ কল্যাণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার রাষ্ট্রীয় অশোকা সম্মান পাচ্ছেন রায়পুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জি। আগামী 31শে জুলাই দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে অতি সম্প্রতি প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জির কাছে ভারত গৌরবরত্ন সম্মান কাউন্সিলের তরফে পাঠানো মেল এসে পৌঁছেছে বলে জানা গেছে। প্রসঙ্গত, শান্তি, সমাজ কল্যাণ, ন্যায় বিচার, শিক্ষা ও জনসচেতনতা প্রসারে বিশেষ অবদান রাখা দেশের 11 জন ব্যক্তিকে প্রতি বছর ওই সংস্থার তরফে রাষ্ট্রীয় অশোকা সম্মানে সম্মানিত করা হয়। এবার শিক্ষক কৌশিক চ্যাটার্জির হাত ধরে ওই তালিকায় নাম উঠল বাঁকুড়ার জঙ্গলমহলেরও। স্থানীয় সূত্রে খবর, প্রধান শিক্ষক হিসেবে কৌশিক চ্যাটার্জি যোগ দেওয়ার পর থেকেই শিক্ষা, ক্রীড়া ও পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়। ইতিপূর্বে তিনি 2013 সালে ইউনিসেফ প্রদত্ত শিশুমিত্র ও 2021-এ পেয়েছেন রাজ্যের শিক্ষারত্ন সম্মান। এছাড়াও 2021 সাল থেকে টানা 4 বার মাধ্যমিকের সাঁওতালি বিভাগে প্রথম স্থান অধিকার করেছে এই আবাসিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। এবার ওই তালিকায় 9তম সংযোজন হতে চলেছে রাষ্ট্রীয় অশোকা সম্মান, যা জেলার জঙ্গলমহলের সাফল্যের মুকুটে অন্যতম রত্ন বলেই অনেকেই মনে করছেন। পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জি ভালো লাগার বিষয়টি জানিয়ে বলেন, এটি একটি বিশেষ ধরনের সম্মান শুধুমাত্র শিক্ষা ক্ষেত্র নয়, শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা রাখে তাদের জন্য WHRPC অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইট প্রোটেকশন কমিশন, তার ভারতীয় শাখা ইউনাইটেড নেশনস, তারা প্রতি বছর 11 জনকে বিভিন্ন শাখায় পুরস্কৃত করেন এবং 2025 সালের এই 7ম বর্ষের যে রাষ্ট্রীয় অশোকা সম্মানের জন্য আমি নির্বাচিত হয়েছি। আমি অফিসিয়াল মেল পেয়েছি। এর আগে গত 31শে মে এই বিষয়ে সমস্ত প্রেজেন্টেশন নিয়ে আমাকে দিল্লিতে WHRPCর যে মুখ্য দপ্তর, সেখানে আমি প্রেজেন্টেশন রাখি এবং আমাদের যে বিভিন্ন কর্মক্রিয়া যেগুলো করেছি সেগুলোর উপর ভিত্তি করে গত 16ই জুলাই আমি অফিসিয়াল মেল পাই যে আমি ওই পুরস্কারের জন্য পশ্চিমবঙ্গ থেকে 2 জন, একজন ডাক্তার পাচ্ছেন, ডাক্তার প্রভাস দাস, এবং আমরা 2 জন নির্বাচিত হয়েছি। উনি অবশ্য অন্য ক্যাটাগরিতে পাচ্ছেন, আমি রাষ্ট্রীয় অশোকা সম্মানের জন্য নির্বাচিত হয়েছি। আপনাদের সবার শুভেচ্ছা। আমি আপ্লুত, এই দায়িত্ব যেন আমি পালন করে নিয়ে যেতে পারি সেইটাই আমি চাই আর কি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রায়পুর।